হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের নতুন ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা পাল্লা জেনারেশনের কবুতর বাচ্চা অবস্থায় বাছাই করবেন বা বাচ্চা অবস্থায় কিভাবে ডিসাইড করবেন যে এটা পাল্লার জন্য পারফেক্ট আছে কিনা। তো এই সম্বন্ধে কথা বলবে আমাদের পরিচিত মুখ, সবার প্রিয় মানুষ কাদের ভাই। তো ওনার সাথে আপনাদেরকে পরিচয় করা দিই। আসসালামু আলাইকুম কাদের ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আজকের আমাদের ভিডিওর টপিকটা হলো পাল্লা জেনারেশনের জন্য ভালো বাচ্চা কিভাবে মানুষ বাছাই করবে, বা লফটে ধরেন 10টা বাচ্চা হয়েছে, 10টা বাচ্চার মধ্যে কয়টা বাচ্চা পাল্লার জন্য উপযুক্ত, হ্যাঁ, সেটা কিভাবে বাছাই করবে সেইটা সম্বন্ধে একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করবেন ভাই। আসলে মানুষ তো বাচ্চা করে, যখন বাচ্চাটা করে তখন তো বাবা মাকে দেখে আসলে বাচ্চাটা করে যে এই কবুতরটা আমার ট্রাস্টেড, ঠিক আছে, তখনই বাচ্চাটা করে। তো এই ক্ষেত্রে বাচ্চা যখন করে যে উনি তো নিয়ত করেই করে যে যে আমি এই বাচ্চাটা এই পেয়ারটা করছি, এটার বাচ্চা আমি পাল্লাই করব। বা অনেকে দেখা গেছে যে ব্রিডিং কিছু বাচ্চা করার জন্য, মানে জাতটা ধরে রাখার জন্য দেখা গেছে যে বাচ্চা করে কিছু জেলখানায় আটকায় দেয়, ঠিক আছে বাচ্চা। তো পাল্লা যেগুলা করার জন্য পেয়ার করে, এটা মেন ফ্যাক্টর হইতাছে যে পেয়ার আমি কি করছি, ঠিক আছে। প্যারেন্টস চয়েস। প্যারেন্টস চয়েসটাই হইতাছে মেন। তো দেখা গেছে যে ওইটার উপরে আসলে ডিপেন্ড করে যে আসলে উনি কি চাইতেছে, এটাই আসলে মেন বিষয়, ঠিক আছে। আচ্ছা, একটা বাচ্চা বের হওয়ার পরে মানে হুম। ধরেন একটা বাচ্চার পরিপক্কতা আসছে, এক পরে আসছে বা পরটা সুন্দর মতো আসছে, এরপরে কি জিনিসগুলা দেখা উচিত? যেটা ফেদার কোয়ালিটি কেমন থাকবে, তারপরে চোখ, ঠোঁট, নাক, বডি শেপ, এগুলা কেমন থাকবে? আসলে শেপের কিছু নেই, আসলে কবুতর তো অরিজিনালি আসলে ওর পিছনের যে জেনারেশন, ওইটা ডিপেন্ড করে একটা বাচ্চাকে মানুষ চয়েস করে। আসলে অনেকে বলবে যে দেখা বলবে যে এই বাচ্চাটা 100% রেজাল্ট করবে, এটার কোনো নিশ্চয়তা নেই। যে একটা বাচ্চা করছে যে এটা রেজাল্ট করবেই, এটার কোনো নিশ্চয়তা নেই। তো এটার আসলে যাদের কাছে একটা জাত আছে, ওই জাতটাই ট্রাস্টেড, ঠিক আছে। তো দেখা গেছে অনেক সময় অনেক ড্যামেজ বাচ্চা ভালো রেজাল্ট করে, ঠিক আছে, যে একটু কবুতরটা তেমন স্ট্রং হয় নাই বা সুঠাম হয় নাই, তারপরে ওই বাচ্চা কিন্তু রেজাল্ট করে, ঠিক আছে। এরকম অনেক কবুতর আছে বা অনেক জায়গায় আছে, তার দেখতে একটু ছোট হয়েছে বা একটু বেশি বড় হয়েছে কিন্তু রেজাল্ট কিন্তু করতেছে। তারপরেও অনেকের একটা চয়েস আছে যে কবুতরটার গঠন একটু সুন্দর হবে, ঠিক আছে, সুঠাম হবে। এটা আসলে একটা চয়েস, দেখতে সুন্দর হবে, এটাই তো মেন বিষয়, আচ্ছা, ঠিক আছে। আপনি কোন কোন বিষয়গুলো দেখেন ব্যক্তিগত? আমরা দেখি একটা কবুতরের, তো আসলে এখন সবাই সুন্দরের পূজারী। একটা বাচ্চা যখন দেখবো যে ধরে দেখে বডি ফিটনেস সুন্দর বা শেপটা অনেক সুন্দর, ঠিক আছে, তখন কালার সুন্দর, তো এটাই সবাই আসলে এটাকে প্রাধান্য দেয়। মানে একটা বাচ্চা যাতে সুন্দর দেখা যায়, চোখে যাতে সুন্দর লাগে, সবাই যে আইসা দেখলে বলে যে না এই কবুতরটা সুন্দর, ঠিক আছে। এটা হচ্ছে মেন বিষয়। তারপরে অনেক সময় দেখা যায় যে সুন্দর কবুতর থেকেও কিন্তু একটু বদ কবুতর বের হয়, ঠিক আছে। এটা আসলে ইয়া করা যায় না, মানে এমনিতে সবাই আসলে সুন্দরটাই খুঁজে, যে একটা কবুতর কালার সুন্দর হবে, বডি সুন্দর হবে, ঠিক আছে, শেপ সুন্দর হবে, আচ্ছা, এটাই সবাই একদমই খুঁজে আর নতুন কি। যারা আছে, যারা আপনার নিজের ঘরে বাচ্চা কাচ্চা করতে পারে না, তারা চাচ্ছে একটা জায়গা থেকে কালেকশন করতে, কালেকশন করার সময় সেই ক্ষেত্রে কি দেখবে? কালেকশন করার সময় আসলে দেখতে হবে, তখন আসলে দেখতে হবে যে মানে ওনার যদি ইয়া থাকে যে এটার পূর্বপুরুষের কি, সবারই তো একটা জাত আছে কবুতরের, যার থেকে কিনবে ওনারও জাত আছে। বা এখন যাদের জাত আছে কবুতরের, এটা দেখা গেছে আশেপাশের অনেকেই জানে যে ওনার বাসার এই জাতটা ভালো করে, ওই জাতটা ভালো করে। দেখা গেছে এখন সবার বাসায় 2 3 4টা জাত আছে যে ভালো রেজাল্ট করে, ঠিক আছে। তো কবুতরটা এখন অনেক আপগ্রেড হয়েছে, সবার কাছেই কম বেশি কবুতর আছে। তো এটা দেখা যে আসলে ওনার এই কবুতর গুলা যে করছে, এই কবুতর গুলার পূর্বপুরুষের রেজাল্ট কি, ঠিক আছে, এগুলা দেখতে হবে। তারপর পাশাপাশি যে আগে যে কথাগুলো বললাম আর কি, আসলে সৌন্দর্য, আসলে আপনার কাছে একটা কবুতর সুন্দর না লাগলে তো আপনি কালেক্ট করবেন না, এরকম আর কি বিষয়টা। ওই আপনার যদি কবুতর কালেক্ট করতে হয় তো একটু সৌন্দর্যটাও দেখবেন, কবুতরের গঠনটাও দেখবেন, সবকিছু দেখা। প্লাস মেন জিনিস হইতেছে পূর্বপুরুষ কি করছে, ঠিক আছে। তো জাতি হইতেছে মেন বিষয়, ঠিক আছে। তো এটা আসলে আপনার টাইমটাকে আসলে ইয়া করবে। আচ্ছা,
বর্তমানে একটা কমন সমস্যার মধ্যে আমি প্রায় প্রায় শুনি যে আমাকে দেখাইছে একটা দিছে একটা, এই কথাটা কেন শোনা যায়? এইটা আসলে অনেকের মন মানসিকতা আসলে আছে, সমস্যা আছে যে অনেকে চিটিং করতে চায়। তো এই চিটিংটার জন্য আসলে এই জিনিসগুলা হয়। এখন সব হইতাছে ভাই আপনার ইমানের উপরে। ঠিক আছে, ইমান যদি ঠিক থাকে তাহলে আর কিছু বলার নেই এই ব্যাপারে। আসলে কি বলবো, এরকম আমরাও শুনি, ঠিক আছে, সবাই শুনে যে এরকম চিটিং টিটিং হয় অনেক। তো এইগুলা আসলে হইতাছে, এইগুলা নিয়ে আসলে কিছু বলার নাই। এটা হইতাছে সম্পূর্ণটা ইমানের উপরে, ঠিক আছে। এখন কেউ যদি তার দুইটা বাচ্চা একজনকে ধরাই দিয়া কিছু টাকার জন্য ইমান নষ্ট করে, এটা তো আসলে কিছু বলার নাই, ঠিক আছে। তো আমরা আশা করব যে আসলে কেউ যাতে এরকম না করে, এটাই আসলে প্রত্যাশা করি, যে আসলে এই বাটপারি চিটারি এগুলা না করাটাই বেটার। একজন শখ কইরা বা একজন বিশ্বাস নিয়া যায় কবুতর কিনতে, যে আমি আসলে একটা কবুতর কিনলে আশা করে যে এই কবুতর থেকে আমি কিছু করব, এই আশা করে সবাই কবুতর কিনে। বা আপনার একটা জাত ভালো করতেছে, ওই জাতটার কালেকশন করার জন্য ওই লোকটা এই জন্যই যায় যে ওনার এই জাতটা ভালো করতেছে, আমি ওই জাতটা ইয়া কিনলাম, কালেক্ট করলাম, করে আমি যদি ভালো কিছু করতে পারি। এখন আপনি যদি আসলে চিটারি করে এরকম করেন যে ওই কবুতরটা আপনি অন্য কবুতর দিয়া দিলেন, সে তো আপনার ওই জাতটা ভাই ভাই পাল্টাছে, তার সময় টময় টাকা পয়সা সবই লস হইতাছে, শেষে যে রেজাল্টটা তো খারাপ হইলো, এই আর কি। আর আর কিছু- পাখার একটা বিষয় আমি শুনলাম, অনেকেই কমেন্ট করে বা পাখ খায়া যায় কবুতরের বাচ্চাগুলা যখন বড় হয়, উঠতে উঠতে একটা পর্যায়ে পাখ খায়া যায়, সেই ক্ষেত্রে কোন ধরনের কবুতর কালেক্ট করা উচিত? আর হইলো কোনো মেডিসিন বা অন্য কোনো কিছু বা প্রপার কেয়ারের কোনো ঘাটতি থাকলে কি এটা হয় কিনা? মূলত এই বিষয়টা কি কারণে হয়? আসলে এটার বিষয়টা পাক খাওয়া যায়, ঠিক আছে, এটা হইতাছে কবুতর, আমরা তো শীতে লং টাইম উড়ে কবুতর, লং টাইম উড়ে, আকাশের অবস্থা তখন দেখা যায় যে অনেক সময় উপরে কুয়াশা থাকে, তখন এইগুলা ভিজার কারণে ওই সাদা পাখা যে কবুতর গুলা, এই কবুতর গুলাই এরকম ফেস করে বেশি, যে সাদা পাখা গুলো নষ্ট হয়ে যায়। বা অনেক কবুতরের পাখাটা একটু চিকন থাকে, ওদের ওই পাখাগুলো একটু সমস্যা হয়, ঠিক আছে। সাদা পাখায় চিকন পাখায় একটু সমস্যা হয়, পাখাগুলা যদি একটু শক্ত মোটা মজবুত থাকে, অনেক কবুতর খেয়াল করলে দেখা যাবে যে পাখা সাদা কিন্তু খায় নাই, ঠিক আছে, ওই কবুতর পাখাগুলো স্ট্রং, ঠিক আছে। এই কারণে দেখা গেছে যে অনেক সাদা পাখা থাকার সত্ত্বেও হয় হয় না, এই আর কি কাহিনী। তার মানে ওদের বাবা মাকে আগে ভালোভাবে দেখতে হবে যে বাবা মার পাখার গঠনগুলো ঠিক আছে কিনা, ওই হ্যাঁ, গঠন যদি ঠিক থাকে সেই রকম বাচ্চা কালেক্ট করতে হবে। হ্যাঁ, বাচ্চা আসলে এরকম একটু স্ট্রং বাচ্চা কালেক্ট করাটা বেটার, ঠিক আছে। বাচ্চা একটু স্ট্রং হইলে দেখা গেছে যে সব দিক দিয়ে স্ট্রং হইলে ওই বাচ্চাটা আসলে জাতটাও ভালো থাকলে ওইটা থেকে আসলে ভালো একটা কিছু আশা করা যায়। তো আমরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করে দিব। কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাদের ভাইয়ের ফেসবুক অ্যাকাউন্ট লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওনার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। তো কাদের ভাই, সবাইকে শেষবারের মতো আপনার কোনো কথা থাকলে বলে দিতে পারেন। সবাইকেই আমি একটা কথাই বলবো, যারা আসলে যে কবুতর কালেকশন করেন, যেটা টপিক ছিল, ওই একটু খোঁজ খবর নিয়ে আসলে কিনবেন। অনেকে আসে আসলে এখন ইমান নষ্ট করে চিটারি বাটপারি করে, ঠিক আছে। তা আমরাও শুনছি, উনি আমাকে প্রশ্ন করছিল, আহ, এটা আসলে ঠিক না। আর আপনারা একটু যাচাই বাছাই করে কিনবেন। আর প্যারেন্টস গুলো দেখলে, বাচ্চা একটু কম্পেয়ার করলে দেখা গেছে আপনি নিজেও একটু বুঝতে পারবেন, ঠিক আছে, যে আসলে কি এটার বাচ্চা নাকি। এটাই আর কি। আর আসলে একটু যাচাই বাছাই করে কিনলেই দেখা গেছে যে আপনার প্রতারিত হতে হবে না। ঠিক আছে, ধন্যবাদ কাদের ভাই আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। তো আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ধন্যবাদ। এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন।